বাংলার ইতিহাস। মুর্শিদাবাদ, কলকাতা, ঢাকা। আমাদের জানা ইতিহাস এই তিনটি শহরের মধ্যেই সীমাবদ্ধ, তাই না? কিন্তু ইতিহাসবিদরা বলছেন প্রায় 700 বছরেরও বেশি সময় ধরে বাংলার আসল রাজধানী ছিল অন্য এক শহর। সেই শহর এতটাই উন্নত ছিল যে ইউরোপীয় পর্যটকরা একে প্রাচ্যের ভেনিস বলতো। আজ সেই শহর কেন কেবল ধ্বংসস্তূপ? কোনো যুদ্ধ নয়, কোনো ভূমিকম্প নয়, আসলে কী ছিল এর পতনের আসল কারণ? নমস্কার, আমি জার্জিস, আর এই হলো জার্জিস এক্সপিরিয়েন্স, যেখানে আমরা জটিল বিষয়গুলিকে সহজ করে ব্যাখ্যা করি। আজ আমরা কথা বলছি প্রাচীন গৌরনগরী নিয়ে, যেটি একসময় গোটা বাংলার ক্ষমতার কেন্দ্র ছিল। জানতে চান কেন আজকের যুগেও ইতিহাস এই শহরটিকে নিয়ে কথা বলতে বাধ্য হয়? এর পিছনে লুকিয়ে আছে তিনটে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ, যা আপনাকে অবাক করবেই। নদীপথের অর্থনীতি। গৌড় ছিল একটি জলপথ নির্ভর বাণিজ্যিক শহর। আমাদের প্রথম ব্যাখ্যাটি হলো গঙ্গা নদীর গতিপথ পরিবর্তন। যখন নদী শহর থেকে বহুদূরে সরে গেল, তখন জলপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেল। আপনারা হয়তো জানেন, ইতিহাসে অর্থনীতি সবসময় রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, আর যখনই অর্থনীতি ভেঙে পড়ল, গৌড়ের মতো একটি বিশাল শহরের ভিত্তি দুর্বল হতে শুরু করল। গৌড়ের শাসকরা নিজেদের মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তারা বহিরাগত হুমকিকে গুরুত্ব দেননি। এই বিভাজন গৌড়কে দুর্বল করে দেয়। যখন মুঘল সম্রাট হুমায়ুন আক্রমণ করলেন, তখন অভ্যন্তরীণ বিরোধের কারণে শহরের সামরিক শক্তি আর কাজ করতে পারল না। এটি ইতিহাসের নেতৃত্বের ব্যর্থতার একটি বড় উদাহরণ। তৃতীয় এবং চূড়ান্ত ব্যাখ্যাটি হলো প্লেগ মহামারী। বিশেষজ্ঞরা বলছেন, নদীর গতিপথ পরিবর্তনের কারণে শহরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল। অপরিষ্কার জলের কারণে প্লেগ মহামারী শুরু হয়। শহরটি এত ঘনবসতিপূর্ণ ছিল যে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। শাসক এবং অভিজাতরা যখন শহর ছেড়ে পালিয়ে গেল, তখন বাকিরা এই রোগ থেকে বাঁচতে পারল না। আধুনিক বিজ্ঞান অনুযায়ী একটি দুর্বল জনস্বাস্থ্য ব্যবস্থা কিভাবে একটি সভ্যতাকে ধ্বংস করতে পারে, এটি তারই ব্যাখ্যা। সুতরাং গৌড়ের পতন কোনো অলৌকিক ঘটনা নয়, বরং অর্থনীতি, রাজনীতি, পরিবেশগত ভুলের একটি দুর্ভাগ্যজনক সংমিশ্রণ। যদি এই ব্যাখ্যাটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক করে আমাকে জানান যে এই ধরনের গভীর বিশ্লেষণ আপনারা পছন্দ করেন। এই ব্যাখ্যাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। মনে রাখবেন, জার্জিস এক্সপিরিয়েন্সে আপনি কেবল তথ্য জানবেন না, তথ্য কেন এমন তারও ব্যাখ্যাও জানবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ পর্যন্ত জানতে থাকুন।